আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডাবল কেবিন পিকআপ আছে আপনার, এটার আমরা এখন ইনটেক সিস্টেমটাকে সার্ভিসিং করে দেখাবো। ইনটেক সিস্টেম যদি আপনি ঠিকমতো সার্ভিসিং করে রাখেন, অর্থাৎ এয়ার যদি আপনার ফুয়েলের সাথে সুন্দরভাবে মিশতে পারে এবং এয়ার যদি পর্যাপ্ত পরিমাণে যেতে পারে, তবেই কিন্তু আপনার ইঞ্জিন ভালো থাকবে। সুতরাং আপনাকে অবশ্যই প্রত্যেকটি সিস্টেম আলাদা আলাদা করে যদি আপনি সার্ভিসিং করে রাখতে পারেন, তাইলে পরে আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য ভালো বলে মনে করি। এখন সরাসরি কাজে আমরা চলে আসি। দেখেন, এটা হলো ইনটেক সিস্টেম সার্ভিসিং করতে গেলে এটা হলো ইনটেক ম্যানিফোল্ড। প্রথমে আমরা কী করবো, এটা আমরা খুলতে গেলে এটা হচ্ছে ম্যাপ সেন্সর। ম্যানিফোল্ড অ্যাবসলিউটলি প্রেশার, ম্যানিফোল্ড অ্যাবসলিউটলি প্রেশার, অর্থাৎ ইনটেক ম্যানিফোল্ডে কী পরিমাণ অ্যাবসলিউট প্রেশার, যেটা আর কি কী পরিমাণ প্রেশার যাচ্ছে, কী পরিমাণ প্রেশারে এখানে এয়ার যাচ্ছে, সেই এয়ারটার পরিমাণটা কিন্তু ইসিউকে জানাবে, সেটি হলো তার কাজ। তাহলে মোটামুটি আপনারা দেখলে বুঝবেন, এটা যখন এরকম টান দিয়ে দেখেন লক আছে, আর এরকম লক আছে, টানটা যখন আমরা এরকম খুলবো, খোলার পরে দেখেন আমরা একটু লাইন করে দিচ্ছি আপনাদেরকে। এইটা খুললাম, খোলার পরে আলাদা করে নিছি। এইবার আসেন যে এই আমাদের এয়ার ক্লিনারটা আমরা খুলে নেব। খুলে কিন্তু আমরা চাইলে পরিষ্কার করে নিতে পারি। যেহেতু আমরা এখানে সার্ভিসিংয়ের কথা বলছি, চাইলে এখানে পরিষ্কার বা পরিবর্তন দুইটাই আমরা করতে পারি। যেখানে এখানে ময়লা আছে, আমরা যদি এটা এয়ার কম্প্রেসর দিয়ে যদি সুন্দর করে আমরা এটা করে নিতে পারি, তাইলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য আমি বলবো যে আমরা এখন এটা দেখাচ্ছি না, আপনারা দেখবেন কি এটা মূলত এয়ার কম্প্রেসর দিয়ে পরিষ্কার করে দেবেন, অথবা এটাকে আমরা পরিষ্কার করে দেবো। জুটটা দেখি এখন আমরা যদি এটাকে পরিষ্কার করে দিতে পারি, অথবা আপনার এয়ার কম্প্রেসর দিয়ে পরিষ্কার করতে পারি, অথবা পরিবর্তন করে দিতে পারি। পরিবর্তন করে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমরা আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। তারপরে দেখেন এই যে অংশগুলো আমরা একটু পরিষ্কার করে দেবো। প্রয়োজনে এয়ার কম্প্রেসর দিয়ে যদি আমরা কাজটা করে দিই, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। একটু দেখি আমরা, দেখেন এই জায়গার ভিতরে আমরা যদি একটু খেয়াল করে দেখবো, অনেক ময়লা হয়ে গেছে। আমরা এটাকে পরিষ্কার করে দিচ্ছি, একটু ধরি আমরা। দেখেন এটা যেহেতু ইনটেক ম্যানিফোল্ডের ব্যাপারে, এই যে বাতাস এদিক দিয়ে আসবে, তারপরে এটাকে অবশ্যই আমি সুন্দরভাবে আমরা পরিষ্কার করে আমরা পরবর্তীতে পরিষ্কার করে এটাকে সংযোগ করে দেব। অর্থাৎ এয়ার ক্লিনারটাকে সুন্দর করে আমরা দিয়ে দিলাম, বা এয়ার ক্লিনারটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সংযোগ করে দেবো। খেয়াল করেন, যখন সংযোগ করব একটা জিনিস খেয়াল করবেন, এখানে আসেন সরাসরি, এখানে দেখি আমরা, দেখো এই যে লক আছে, এই লকগুলো একটু লকটা দেখি আমরা। এই যে লক আছে, এই লক যদি ঠিকমতো এই লকের ভিতরে এরকম প্রবেশ, খেয়াল করে একটু দেখেন, এই যে লক প্রবেশ করেছে। লকটা প্রবেশ করার পরে যদি আমরা এটাকে সুন্দরভাবে সংযোগ করে দিই, তাহলে সবচেয়ে বেশি সুন্দর হয়। তাহলে দেখি আমরা একটু সংযোগ করে দিলাম। দেখেন এই দুই জায়গার ভিতরে লক আছে, একটা হচ্ছে এই জায়গায় লক আছে, খেয়াল করবেন, আবার হচ্ছে এই জায়গায় লক আছে। দুই জায়গায় কিন্তু লক আছে। এই দুই জায়গায় লক আছে। এখন এটা চাপ দিয়ে আমরা কি করব, ম্যাপ সেন্সর ম্যানিফোল্ড অ্যাবসলিউটলি প্রেশার, অর্থাৎ এটা কী পরিমাণে প্রেশার, কোন প্রেশারে এই এয়ারটা যাবে সেটা ইসিউকে জানাবে। এরপরে আসি, আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে এটা আমরা পরিষ্কার করতে পারি। দেখতে পাচ্ছেন এটা হলো ইনটেক ম্যানিফোল্ড, এটা দিয়ে কিন্তু বাতাসটা এখানে যাচ্ছে সরাসরি। কিন্তু এখানে এই ডিজেল ইঞ্জিনে সরাসরি ইনটেক ম্যানিফোল্ডে বাতাস প্রবেশ করবে না, কারণ এখানে সুপার চার্জার আছে। সুপার চার্জারের মাধ্যমে যখন এই একজস্টের পোড়া গ্যাসের মাধ্যমে যখন এটা, অর্থাৎ এই ইম্পেলারকে যখন প্রেশার দিবে, যখন ঘুরাবে, তখন শেপটা ঘুরলে এই পাশে ইম্পেলার আছে, এই ইম্পেলারের ঘূর্ণনের ফলে এয়ারের পরিমাণ বেশি পরিমাণে যাবে কোথায়, এই যে এখানের ভিতরে যাবে। যাওয়ার পরে ইনটেক ম্যানিফোল্ডে প্রবেশ করে তার ভিতর দিয়ে ইনটেক ম্যানিফোল্ডের লাইন আছে, যাইয়া এই যে এখানে যাবে। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু ইনটেক ম্যানিফোল্ড এখানে আছে। মোটামুটি আপনারা দেখলে বুঝতে পারবেন, মোটামুটি আপনারা উক্ত ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এইটা, অর্থাৎ L200 অথবা ডাবল কেবিন পিকআপের কোন কোন অংশগুলো, অর্থাৎ ইনটেক ম্যানিফোল্ডটা কীভাবে সার্ভিসিং করতে, এবং সাথে একটু সুপার চার্জারের কাজ আপনারা জানতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।